এই মুরব্বির থেকে শুনবো আমি যে এই মাজারের অরিজিনালি এটা কেমন কি অবস্থা। আসসালামু আলাইকুম। মানে ওরস কিভাবে হয়, এই যে আমি চুলাগুলো দেখতেছি, চুলাগুলো একদম অক্ষত, মানে একদম পরিষ্কার আমি দেখতেছি চুলাগুলো। তো এখানে আমার বাসা হচ্ছে সান্তার জি, সান্তার হলুদ ঘর। এই মাজারে বছরে অন্তর একবার করে ওরস হয়। আচ্ছা আচ্ছা, বর্ষের একবার ওরসটা ওরস হয়। আগে ছিল ফাল্গুন মাসে, এখন দিছে মাঘ মাসে। মাঘ মাসে ধান লাগাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাঘ মাসে হয় না কো, মানে এত জাকজমট হয়। হ্যাঁ, আর এখানে যদি কোনো ভুল ত্রুটি হয় কারো, হ্যাঁ, সে ব্যক্তি আচ্ছা আর বাঁচার কোনো চিহ্ন নাই। আচ্ছা এই আচ্ছা, যে এইবারে যে ওয়াজ করা গেছে মানে মানা মানসিক করেছে। আচ্ছা, কোনো ভুল টুটি করছে এখানে? ভুল ত্রুটি করেছে মানে যে ইয়া করেনি, মোনাজাত করেনি। ও আচ্ছা আচ্ছা, মানে ওই মোনাজাত ভুলের জন্য না, আর কি অসুস্থ হয়ে গেছে। পারবো না, রাত হয়েছে, আমি এখন চলে যাবো। ও তো একটা কাটকালে চলে গেছে, এই যাবা লাগাই অসুবিধা। ও আচ্ছা আচ্ছা, মানে এখানে যদি এখানে এক কথায় কোনো নিয়ত করলে সহিভাবে নিয়ত করতে হবে। সেইভাবে নিয়োগ করতে হবে, সেইভাবে মনে কর সেটা সুস্থ হবে। আচ্ছা আচ্ছা, আপনার বাসা এখানে? হ্যাঁ, আমার বাসা ওখানে। এখানে আপনার বাসা, আচ্ছা। এখানে আপনার চুলোগুলো এখন আমি অক্ষত অবস্থায় দেখতেছি, মানে পরিষ্কার। এখানে কোনো সপ্তাহে কোনো মানতে কি প্রায় প্রায় এখানে আসে? হ্যাঁ, শুক্রবার করে একজন না একজন বাচ্চার মুখে ভাত দিবার আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসে। আমি যেটা শুনছি ওই রাস্তায় এখানে নাকি মানে যখন ওরস্ট হয় তখন মেলার মতো। হ্যাঁ, মেলার মতো মানে একেবারে মানে গাড়ি যে থাকতে যাবে না। আচ্ছা আচ্ছা, মানে এত পরিমাণ এই জায়গায় জাকজমট হয়। এখন দেখতেই পাচ্ছেন যেহেতু ফাঁকা, হ্যাঁ, যেহেতু একদম ফাঁকা, কিন্তু এই জায়গায় যখন ওরস্ট হয় তখন কিন্তু হিউজ পরিমাণ মানুষজনের ভিড় আর মেলা গ্রাম্য। আচ্ছা আচ্ছা, এত পরিমাণ ভিড়। ওই সাইড যাবে না, ওই সাইড থেকে এই সাইড। আচ্ছা, এত পরিমাণ ভিড় যেহেতু গ্রামগঞ্জের মানুষ আপনারা, আর আত্মীয় স্বজন আছে। হ্যাঁ, আত্মীয় স্বজন এই এলাকার মানুষ থাকে না, সবাই। আচ্ছা আচ্ছা, আমরা ছোট্ট থাকতে এনে, মানে আমরা না হতে এনে, আচ্ছা, এই মাজার সৃষ্টি এখানে এখানে দেখতেছিল 1954 সাল, অর্থাৎ বহু বছর আগে। এই জায়গার যে লোক ছিল তার নাম ছিল বাজন পরামানিক। বাজন পরামানিক, তার ছেলেকের নাম হলো ফালান পরামানিক, মোরা পরামানিক। তার ছেলেকের নাম হলো সলিম সমাজ পরামানিক। আচ্ছা, তারই আবার ছেলেকের নাম হলো রাজা ছাড় আচ্ছা, মানে পরামানিক। এটা বংশধর, ইনার বংশধর। হ্যাঁ, এটা। এই যে এখানে একটা আমি কবর দেখতেছি, এখানে কবর দেখতেছি। এই যে কবরটা, এই লোকের 1 শতক জায়গা বলে এটার ভিতরে আসলো বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলো সেই 1 শতক জায়গার জন্য মনে করো বাইরে কোনটার নাম দিয়ে এখানে দিছে। এও মনে করো যে এটার একটা অংশ। আচ্ছা, একটা অংশ ছিল, মানে খাদেম বললে। খাতিম নাই, আমাদের এখানে কোনো খাতিম চলে না, কোনো খাতিম নাই। না, তুমি আসছি তোমার ইয়া করে তুমি ভাগযুগ করে দিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, যে আসবে সে দান করলে এখানে, এই যে এখানে দান বাক্স। হ্যাঁ, দান বাক্স, আরেকটা দান বাক্স ওই রাস্তা, হ্যাঁ, রোডে দেখি। ওই রাস্তা কি সব যাওয়া হচ্ছে, বাস মোটর লিয়া যায়, সব গাড়ি ঘোড়া লিয়া যায়। তারা বলেছিল যে তোমরা এখানে একটা ইয়া দাও, আমরা যাই যা তারি 2-4 টাকা যাই যত পারে বাবা। আচ্ছা আচ্ছা, তোমার হয়তো যার যেটা সামর্থ্য হয় তাই সেটা দেয়। আমি 1 টাকা দেবো, এই দেয় দিয়া এটা এই ভাব করি। আমি যতদূর শুনছি এই যে কবরটা নাম কি না, মোহন সিং। ইনার নাম হচ্ছে মোহন সিং। ও আচ্ছা 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 আচ্ছা, দেখ আমাদের যেহেতু আপনার মানে আপনারা এখানে থাকা অভ্যাস, তো নাম আপনাদের অভ্যাস, আমাদের ফটকেরা যত মুখে আসবে না, মানে আমাদের মামা হয় পাড়া সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার জন্ম কত সালে? এটা আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, আমার বাচ্চার আবার 2টা ছেলে, একটা মেয়ে একটা ছেলে হয়েছে, তারই আবার বাচ্চা একটা করে হয়ে গেছে। এইটুকু আমি বলতে পারি না যে আমার ছেলের বয়স হয়ে গেছে। ঠিক আছে, বয়স হলে একটু মূর্খ তো লেখিনি টেকিনি ওরা বলতে পারি না। না, আপনারা গ্র্যান্ড মাদার, আপনাদের জন্য আমরা দুনিয়ার বুকে দেখছি। হ্যাঁ, ঠিক আছে, আর নাতি পুতি সন্তান আর বংশধারা বৃদ্ধি হবে। হ্যাঁ, এখানে জমি আসলে, এটা জমি ধান লাগানো জমি। এই জমি ফাল বইতে বইতে একটা লোকের গাঁও, এটা শোনা গপ্প, এটা আমার দেখা না। ওই গাঁও বলে ফলের মতো বার আসলো, নাঙ্গলের যেরকম ফাল থাকে এরকম ফাল বার আসলো। সেই ফাল বাড়ানি কী হবে তখন এটি ইয়া করেছে যে বাবা এটি কী আছে না তুমি জানি না, তুমি যদি পারেন আমার এলা ভালো করে দাও, আমরা সেটা ব্যবস্থা করবো। আচ্ছা, মানত করছে সে? হ্যাঁ, তখন ওই সেই লোক ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপর এইখানে এই ভিতরে লাগান ছিল,
এই যে এখানে ওই যে মাজারের ঘর। হ্যাঁ ওই যেটা মাজার ঘর এখানে আগে ঢিপি ছিল এটা। হ্যাঁ, মানে অজান্ত যা হয় হ্যাঁ হ্যাঁ একটা ঢিপির লাগান হয়ে আসে। জি মানুষ কই যে এটা কাটা ফেলাবে এই করি হ্যাঁ এই কাটিতে তাকে ইয়া করছে করা, তারপর গা মনে করে এটা ইয়া হয়েছে, আচ্ছা জাগ্রত হয়েছে। আচ্ছা। জাগ্রত হওয়ার পর কি হবে, তখন খোয়াবে দেখাচ্ছে এই যে জায়গার মালিক, হুম সেই মালিকও খোয়াবে দেখাচ্ছে যে আপনারা এখন আমার এখানে উরস মুবারক করবার লাগো। আচ্ছা এই মাজার হওয়ার পরে মানে স্বপ্ন দেখাইছে আর কি। হয় আচ্ছা, মাজার আচ্ছা। না হতেই মনে করবি এমনি আসলো। ও আচ্ছা হ্যাঁ মাজার ফাঁকা হলো ছিল। প্রায় 4-5 বছর হলো মাজার হয়েছে। এটা হ্যাঁ 4-5 বছর মানে ইয়া করি মানে এক কথায় ঘিরা টিরা দিয়ে একটা সৌন্দর্য ইয়া। এই এতদিন পর্যন্ত মনে করি এমনি ছিল, ও, মানে মানসিক করা হয় ওইগুলা গাছের গুড়ায় গুড়ায় এটা হ্যাঁ, দিয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। তারপরে এইভাবে হতে হতে এটা হয়েছে। এখন আল্লাহ দিলে এটা এই ঘর বানাছিল মাদ্রাসার জন্য, মাদ্রাসার জন্য ও বানাতো। আচ্ছা আচ্ছা এই ঘরটা মাদ্রাসার জন্য বানাইছিল। হ্যাঁ, বানাইছিল। আচ্ছা আমি ভাবছি তো ওই যে রান্না বান্না করে তো ওর জন্য হয়তো এখানে। রান্না বান্না করা ঘরের ভিতরে খাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা রান্না বান্না করবে, এখানে খাবে, এখানে দিবে। আর উরুষের দিনে হ্যাঁ সব কিছু তোমার ঢালে এটা দিতে হবে এখানে আচ্ছা আচ্ছা ঢালা, এখানে ঢালা এই থাকাই মনে করবি বিতরণ করে ওরা বিতরণ করে। এই আচ্ছা। মাঠ ভর্তি মানুষ থাকতে সবাইকে দিবে। ইয়া করতে করতে তোমার মতো সেখানে ফেরা। আচ্ছা আচ্ছা এখন করছেন যে যা এটা বুঝতে করে দিই। আচ্ছা আসসালামু আলাইকুম। বেড়ে গেছিল। মানে এখানে কোনো মানত করলে সহিভাবে মানত করতে হবে, কোনো ভুল টুটি করা যাবে না। এই মাদার ডাকার দেখো দিন তোরা। এখানে যে ইয়াটা আপনার ঈদগাহ মাঠ, এখানে যে ঈদগাহ মাঠটি, এখানে ঈদের নামাজ পড়া হয় না চাচি? হ্যাঁ হ্যাঁ মাঠ আছে ওখানে, ওটা মাঠ। আচ্ছা এই যে এটা হচ্ছে ঈদগাহ মাঠ। এটা হচ্ছে ঈদগাহ মাঠ। এটা মারা গেলে জানাজা করা হয়। হ্যাঁ হ্যাঁ প্রায় মানুষ এখানে জানা হয়। মানে এই অঞ্চলের মানুষের জানাজা এখানে হয়। আচ্ছা ওই যে চাচি ওই যে ওখানে একটা ওইটা কি কবর? ওই যে আমি একটু জুম করে দেখাই, ওটা কবর মানে এই যে বাড়ির সামনে যেটা এই যে কবর, কিন্তু ওটা অন্য একটা মানুষের, মনে করো যে আমাদের মতো লোকের মারা আচ্ছা। গেছে ওখানে মাটি দিচ্ছে। ও, আচ্ছা আপনাদের এখানে কোনো সরকারি কোনো গোরস্থান নেই? না ও, এটা আপনাদের নিজস্ব সব হয় নিজস্ব জায়গায় আপনাদের হয় দাফন করা হয়। আমি 2 দিন আছি, আমি মানে কোনো মুরব্বী পাইনি যে আমি একটু পরামর্শ নিব, এইটা বিষয়ে একটু জানবো, অভিজ্ঞতা নিব। আচ্ছা ধন্যবাদ। আর কি কপাল দেখতে পাচ্ছেন যে আমাদের আজকে 3 দিন শেষ, 3 দিনের সময় শেষ, আমরা আজকে চলে যাব। সো মনে করলাম যে আরেকবার ঘুরে আসি, কারণ এই জায়গাটা আমার কাছে এতটা ভালো লাগছে যেটা বলার মতো না। খালি ভালো আচ্ছা। সারাদিন যদি এটি ওনার বসে থাকি ক্ষুধা ঠিক হয় না। বাতাস খুবই সুন্দর বাতাস, মানে একদম একটা শীতল স্থান। এই জায়গাটা একদম শীতল স্থান। কপালটা অনেক ভালো যেহেতু আজকে শেষ, চারির সঙ্গে দেখা হয়েছে। একদিনে এখন মনে করো এই জায়গাটা খুবই ভালো। আমি যখন আসি তখন ওইটাই বলতেছি যে এত নিরিবিলি জায়গা। এইটা দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রচুর পরিমাণ কিন্তু যখন ওরস হয়, ওরসে মেলায় কিন্তু প্রচুর পরিমাণ মানুষ, কারণ গ্রামের মানুষ। এই যে ধানের ভিউ দেখতেছেন, এগুলোতে কিন্তু একদম মানুষে কিন্তু একদম ভরে যায়। আজ থেকে 5-6 বছর আগে এই পুকুরের পানি দিয়ে দেখতে পাচ্ছেন, এই যে পুকুরটি, এই পুকুরের পানি দিয়েই কিন্তু ধুচ্ছিল বা রান্নাবান্নার জন্য এই পুকুরের পানি তারা কাজে লাগাচ্ছিল। এখন আর হয় না। এখন যেহেতু মাছ চাষ করতেছে তার জন্য আর হয় না। এখানে যেহেতু টিউবওয়েল দেখলাম, আগের থেকে অনেক উন্নতি হয়েছে। আগে ওই মাজারটিতে আগে ওইটা খোলা ছিল, জাস্ট এখন অনেক পরিমাণ উন্নতি হয়েছে। হাইওয়ে রাস্তাটা দেখাবো, ওই রাস্তাতেই কিন্তু প্রচুর পরিমাণ ভিড়। যেমন এই যে রাস্তাটার সামনে চলে আসছে, এখন আমরা এখান থেকে চলে যাবো। আমি তো মানে ভাবতে পারিনি যে এখানে ড্রাইভার ভাই আমাদের খোঁজে চলে আসবে। আপনার কে দিয়ে পাঠাচ্ছে? সকালে ফোন করেছিল একজন যে 8:30টার সময় যাওয়ার জন্য। আচ্ছা মানে এত দূর আমার এখানে আছে, এটা কেমনে বললেন? খোঁজ নিলাম যে তোমরা কোন জায়গাতে। সো আমাদের আমির সাহেব বলছে যে আমরা এখানে যেতে বেশিরভাগ সময় দেই, তার জন্য ড্রাইভার ভাই বলছে যে এখানে আসার জন্য আমার। এই যে রাস্তাটি দেখতেছেন, এই রাস্তাতে কিন্তু যখন ওরস হয় তখন প্রচুর পরিমাণে এই 2 রাস্তার সাইড দিয়ে প্রচুর পরিমাণ দোকান বসে আর প্রচুর পরিমাণ মানুষের ভিড়। এই যে এটা কি, এটা আচ্ছা মাছ, এটা এই যেগুলো গ্রাম। চারো সাইডে গ্রাম আর এই রাস্তা একদম ওই পর্যন্ত আপনার ভিড় হয়। এই যে মসজিদ, ডালম্বা মসজিদ, এই মসজিদ পর্যন্ত কিন্তু একদম এগুলো পুরোপুরি ভরাট হয়ে যায় মানুষ দিয়ে ওরসের সময়। তো 3 দিনের সময় দিতে আসছি, এখানে আমি
কোনো মুরব্বি পাইনি যে কারোর থেকে আমি একটু পরামর্শ নিব। যাই হোক, আমি আজকে চাচিকে পাইছি, আমি অনেক খুশি, আমি পরামর্শ নিলাম। সবাই শেয়ার করবেন ভিডিওটি। আসসালামু আলাইকুম।